আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালো আছো, ঘরে অবস্থান করছো এবং আমাদের বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলা সবাই দেখতেছো। যারা বন্ধুদের সাথে একটু মোবাইলে আলোচনা করো, যারা হয়তো এখনও অনেক পর্যন্ত অনেকে দেখছে না, তাদেরকে একটু দেখার আমন্ত্রণ জানাও। প্রয়োজনে তারা লাইভ দেখতে না পেলেও পরবর্তীতে ভিডিও করা থাকবে, সেটা দেখতে পাবে। এবং ক্লাস হয়নি শুধু তোমার বন্ধুকে না, তোমার পাড়াতে দেখা যাচ্ছে 6, 7, 8, 9 তাদেরও হয়তো কেউ দেখছে না, তাদেরকে একটু আমন্ত্রণ জানাও। তা আজকে আমাদের দশম শ্রেণীর বন্ধুদের জন্য দশম শ্রেণী গণিত অধ্যায় 13 সসীম ধারা, সেখান থেকে আমরা গতদিন আলোচনা করেছি সমান্তর ধারা। আজকে আলোচনা করব আমরা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার গতদিন আমরা সংজ্ঞা দিয়েছি এবং তোমরা অনেকেই সিট নিয়ে গেছো, সিটে দেখেছো সসীম ধারাতে আমরা দুইটা ধারা পেয়েছিলাম, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারার সংজ্ঞা দেওয়া ছিল, গুণোত্তর ধারার সংজ্ঞা দেওয়া ছিল। আমি আবার একটু বলি, গুণোত্তর ধারার সংজ্ঞাটা হচ্ছে যে ধারার দুইটা পদের অনুপাতটা সবসময় সমান। যেমন আমরা দেখাই 2, তারপরে দিলাম 4, তারপরে দিলাম 8। এখন দেখো এই যে ধারা, এই ধারা দেখা যাচ্ছে 2-এর সাথে 4-এর, 4-এর সাথে 8-এর, 8-এর সাথে 6-এর, 16-র একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক সবসময় সমান অনুপাত। ধরো 4-এর সাথে যদি 2-এর অনুপাত করি আমরা, তাহলে পাবো 2:1। আবার যদি 8-এর সাথে 4-এর অনুপাত করি তাহলে পাবো 2:1। 16-র সাথে 8-এর অনুপাত করি 2:1। কাজেই এই ধরনের ধারাকে বলবো আমরা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা পরপর দুইটি পদের অনুপাতটা সবসময় সমান থাকবে। এই গুণোত্তর ধারা শুধু আস্তে আস্তে বড়োর দিকে যাবে তা নয়, ছোটোর দিকেও যেতে পারবে। এমনকি এই গুণোত্তর ধারার ভাগফল, যেমন আরেকটা লিখি আমরা, যেমন লিখলাম 1/2 √2, তারপরে -1 প্লাস √2। এখানেও দেখো আমাদের 1-এর সাথে 1/√2 যে অনুপাত, -1-এর সাথে √2-র একই অনুপাত হবে। এটাকেও আমরা গুণোত্তর ধারা বলতে পারি। তাহলে গুণোত্তর ধারা সম্পর্কে আমরা সংজ্ঞাটা শিখে নিলাম। এবার আমরা গুণোত্তর ধারার কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে অধ্যায় 13 আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে অধ্যায় 13 এবং 13-র গুণোত্তর ধারাটা নিয়ে, অর্থাৎ 13.2 গুণোত্তর ধারা 13.2 যেটা। এই ধারার আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট পদ অর্থাৎ n-তম পদ সূত্র। প্রথম সূত্র হলো নির্দিষ্ট পদ, n-তম পদ, n-তম পদ। এই সূত্রটা কি? a × r⁻n−1। এখানে এটা হচ্ছে ধারার প্রথমে যে থাকবে প্রথম পদ। তাহলে এ কি? এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ। আরটা কি? আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত থেকে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে যেটা পাবো সেটাই হবে সাধারণ অনুপাত। এরপরে আমাদের নির্দিষ্ট পদের সমষ্টি, n পদের সমষ্টি, n পদের সমষ্টি। এখন একটা ধারা দেওয়া আছে, এই ধারার যদি বলা হয় যে
14টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত, তাহলে আমাকে 10টা পদ লিখতে হবে, লিখে ক্যালকুলেটর যোগ করবে। তা না করে আমরা একটা সূত্রের মাধ্যমে যেতে পারি। n পদের সমষ্টি, এই সমষ্টি দুই ধরনের হতে পারে। এক, যদি আর একের চাইতে বড় হয় তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে এস এন সমান সমান এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। যদি কোনো অবস্থায় আর একের চাইতে ছোট হয় তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, সূত্রটা দাঁড়াবে এস এন এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n, একটু চেঞ্জ হবে, আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর 1 মাইনাস আর টু দি পাওয়ার n চেঞ্জ হয়ে গেল, যেহেতু 1 বড়, এখানে 1 বড় আর ছোট, 1 মাইনাস আর। তা আমরা সূত্র সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এই অধ্যায়ে আরও কিছু প্রয়োজনীয় সূত্র আছে, স্বাভাবিক সংখ্যার প্রয়োজনীয় কিছু সূত্র, প্রয়োজনীয় সূত্র কিছু আছে, যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, স্বাভাবিক সংখ্যার সূত্র n পর্যন্ত n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই কি 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তারপরে বর্গের সূত্র 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে যদি থাকে ডট ডট ডট, n স্কোয়ার সমান সমান লিখবো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এরপর আছে কিউব, ঘনসূত্র 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট ডট, যদি n কিউব তাহলে আমাদের প্রথম সূত্রটার স্কোয়ার করব, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার করে দেবো। অর্থাৎ এটার সাথে একটু মিল আছে, এটার সাথে একটু মিল খুঁজে পাবা। তার আমাদের এগুলো প্রয়োজনীয় সূত্র, এগুলো পাঠ্য বইয়ে দেওয়া আছে সুন্দরভাবে, তোমরা এগুলো অনুসরণ করবে এবং এই সূত্র দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে আমরা অঙ্কগুলো করব। তা আমরা আপাতত আমাদের গুণোত্তর যে দুটো সূত্র আছে, নির্দিষ্ট পদ এবং সমষ্টি, এই সূত্রগুলো দিয়ে আমরা কিছু সমস্যা দেখি এবং তার সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা একটা ধারা লিখি, সেই ধারার যেমন 64 32 তারপরে 16 ডট ডট ডট, ধারার অষ্টম পদ কত, ধারার অষ্টম পদ কত, এটা মনে করো আমাদের সমস্যা। এটা পাঠ্য বইও আছে, পাঠ্য বইয়ে 13.2 5 নাম্বার আছে, পাঠ্য বইয়ে আছে, এটা পাঠ্য বইয়ে আছে 13.2 5 নং। ধারার অষ্টম পদটা কত? এখন ধারার অষ্টম পদ n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদ। সূত্র কি আমরা জানি? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এটা কি ছিল? প্রথম পদ। প্রথম পদ কি আছে? ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ এ, এটা হলো কত? 64। ধারার সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1/2। এবার আমরা অষ্টম পদ, অতএব ধারার অষ্টম পদ আমরা 8 ম দিই। অষ্টম পদ কী হবে? এ হলো 64, আর কত? আর হলো 1/2, 8 মাইনাস 1, n মাইনাস 1। অষ্টম পদ 8 মাইনাস 1। তারপর হিসাব করি,
64 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7, 1/2 টু দি পাওয়ার 7। তাহলে আমরা এই 64 ইন্টু 1-এর পাওয়ার যাই হোক 1 আর 2-এর পাওয়ার 7, 2 ইন্টু 2 ইন্টু 2 7বার, তাহলে হবে 128। তাহলে আমরা 128 আর হচ্ছে এটা কাটলে 2, অর্থাৎ পেয়ে গেলাম অষ্টম পদ 1/2। এটাই আমাদের উত্তর, অ্যান্সার। খুব সহজে আমরা বের করতে পারছি সূত্র যদি জানা থাকে। a ইন্টু r টু দি পাওয়ার n-1, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারছি। এবার একটু ঘুরিয়ে প্রশ্ন দিই। পাঠ্য বইয়ের আমরা 9 নম্বরে চলে যাই। পাঠ্য বইয়ের 9 নম্বরে যাই। পাঠ্য বইয়ের 9 নং, 9 নঙে যে দেখি কি আছে, 1/√2 -1 প্লাস √2 ডট 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 ধারার কোন পদ 8√2। এই ধারাটা যেভাবে যেতে থাকে, ধারার কোন পদ 8√2। আমরা প্রথম পদ দেখি কি আছে, ধারার সমাধান দিই। সমাধান, ধারার প্রথম পদ এ, এটা হলো 1/√2। সাধারণ অনুপাত অন্তর ছিল সমান্তর ধারায়, এখানে আমাদের অনুপাত হবে সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি উল্টে গেল, অর্থাৎ -1 ইন্টু ওপরে √2 নিচে 1, তাহলে বললাম -√2। এখন আমরা ধরে নিলাম n-তম পদ, এটা ধরি n-তম পদ 8√2, এটা n-তম পদ ধরে নিলাম। n-তম পদের সূত্র কি, a ইন্টু r টু দি পাওয়ার n-1, এটাই হচ্ছে আমাদের 8√2। মানগুলো বসাই দিই আমরা। এ কত আছে, এ আছে 1/√2, আর হচ্ছে -√2 টু দি পাওয়ার n-1, 8√2। এই √2 এদিকে নিয়ে গেলাম, গুণ হয়ে গেল -√2 টু দি পাওয়ার n-1, 8√2, আর এই √2 ভাগ এবারে যে গুণ হয়ে গেল √2। আমি 8 থেকে কয়টা পাবো, 2, 8 থেকে 3টা 2 পাবো। এখানে আছে √2 2টা, প্রতিটা 2তে 2টা করে √2 পাবো। তাহলে প্রত্যেকটাতে 2টা করে √2, তাহলে মোট কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা √2 পাবো। তাহলে 8টা √2 যদি পাই, যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি -√2 n-1, এখানে -√2 টু দি পাওয়ার 8, অর্থাৎ এই সংখ্যাটাকে আমি লিখলাম -√2 টু দি পাওয়ার 8। তাহলে এটাও -√2, এটাও -√2। তাহলে আমরা এটা বোঝানো হয়েছিল। আমরা যদি ডান সাইডে যাই, তাহলে আমাদের পাওয়ার পর সমান করে দিই, n-1 = 8, অতএব n = 8 যোগ 1, পেয়ে গেলাম কত, 9। অর্থাৎ এই ধারার নবম পদটা হবে 8√2। এই ধারার নবম পদটা হবে 8√2। এইভাবে আমরা n-তম পদের সূত্র। এবার আমরা একটা সমষ্টির সূত্রে যাই। আমরা একটা সমষ্টি বের করি। আমরা এটা বুঝিয়ে দিলাম। আমরা একটা সমষ্টি সূত্রে যাই।
সমষ্টি ধরো 3, 6, 12, এটাকে ধারা লিখছি 3, 6, 12, এইভাবে যাচ্ছে 24 ডট ডট ডট। যে বললাম ধারার 9টি পদের সমষ্টি কত? ধারার 9টি পদের সমষ্টি কত? আমরা সমষ্টির সূত্রে একটি গেলাম, এটা নতুন অঙ্ক নিলাম, পাঠ্য বই নাই, আমি নিজে নিলাম। 3, 6, 12, 24, দেখো গুরুত্ব ধারা। প্রথম পদ সমাধান দিই। সমাধান ধারার প্রথম পদ, প্রথমে যে থাকবে সেই প্রথম পদ, সেটা হচ্ছে 3। ধারার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অর্থাৎ 2 পেলাম। এবার আমরা 9টি পদের সমষ্টি, এই 2টা কি? আর এর মান, এই 2 হচ্ছে আর এর মান, সাধারণ অনুপাত, এটা হলো আর এর মান। আর এর মান 2 মানে কি? 1-এর চেয়ে বড়। 1-এর চেয়ে বড় হলে 9টি পদের সমষ্টি, অতএব ধারার 9টি পদের সমষ্টি কী হবে? আর 1-এর চেয়ে বড়, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। মান বসাই আমরা। a কত? a হচ্ছে আমাদের 3, r কত? r হচ্ছে 2, n কত? n হচ্ছে 9টি পদের সমষ্টি, মাইনাস 1 ডিভাইড বাই 2 বিয়োগ 1। তো 2 থেকে 1 বাদ গেলে 1 হয়, 1 দিয়ে ভাগ লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে আমরা এখানে লিখি কত? 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এইভাবে 9 বার। 9 বার যদি 2 গুণ করি তাহলে আমরা পাবো 512, 512। তার থেকে 1 বিয়োগ, আর এখানে ভাগ 1, এই 1 লিখলে হবে, না লিখলে হবে, আর লিখবো না আমরা। তাহলে আমরা 3, 12 থেকে 1 বাদ গেলে 11, 511 গুণ করে দিই আমরা। 3 একে 3, 3 একে 3, 3 পাচ্ছে 15, 1533। 9টি পদের সমষ্টি 1533। এইভাবে আমরা আমাদের গুরুত্ব ধারার n-তম পদ এবং সমষ্টিগুলা আমরা এইভাবে বের করতে পারি। আমরা একটা সৃজনশীল নিই, সৃজনশীল নিয়ে আমরা দেখাই, তাহলে আরও একটু ক্লিয়ার হবে তোমাদের। এবার আমরা যাব সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্নে যাব আমরা। আমাদের স্টিম মনে করো দেওয়া আছে 2, 4, 8, 16 ডট ডট ডট। ধারার প্রথম n সংখ্যক, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 254, এটা দেওয়া আছে স্টিম। ক 1 কিউব, 2 কিউব, 3 কিউব ডট 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 প্লাস 10 কিউব, এগুলো যোগ করে কত? খ ধারার, উক্ত ধারার, অর্থাৎ যে ধারাটা আমাদের দেওয়া আছে, উক্ত ধারার কোন পদ 1024
কোন পদ 1024। এরপর গয়ে বললাম এন এর মান নির্ণয় করো, এন এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক সমাধান দিচ্ছি। সমাধান ক, আমরা একটু আগে সূত্র শিখলাম। ঘনর সূত্র কি? 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 10-এর কিউব। তাহলে সূত্রটা কি ছিল? এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। এখানে এন কত? এন হলো লাস্ট সংখ্যা 10। আমরা মান বসাই দিই। 10 যোগ 1 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। 2 আর 5 কাটলাম, 10 আর 1 11, 10 আর 1 কী হবে? 11। 11কে আমরা 5 দিয়ে গুণ করলে 5 11 55। 55 যদি আমরা স্কোয়ার করি, তোমরা ক্যালকুলেটার টিপে দাও, 55 স্কোয়ার দেখো 3025, 3025। তাহলে আমাদের এটা যদি আমরা কিউব করতাম, তারপরে যদি যোগ করতে যেতাম, অনেক সময় লাগতো। আমরা সূত্রে বসিয়ে দিয়ে চট করে আমরা পেয়ে যাচ্ছি। অঙ্ক আমাদের ক হয়ে গেল, ক শেষ। এবার যাব ক্ষয়ে। উক্ত ধারার কোন পদ 1024? অর্থাৎ এই ধারাটা লিখতে লিখতে 1024 কত নম্বরে যে পাবো? তাহলে আমরা একটু আগে আমরা শিখলাম, ধরে নিলাম এটা এনতম পদ, 1024টা হচ্ছে এনতম পদ। আমরা চলে যাই ক্ষয়, সমাধান ক্ষয়। ক্ষয়ের সমাধানে যাই। প্রথম পদ, ধারার প্রথম পদ কে আছে? যে থাকবে সেই 2 আছে, তাহলে এ হলো 2। ধারার সাধারণ অনুপাত কীভাবে বের করবো? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, এটাও 2 পেয়ে গেলাম। আর এটা হচ্ছে আর এর মান। এরপরে ধরে নিলাম, ধরি এনতম পদ হচ্ছে 1024। এনতম পদের সূত্র কি? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের 1024। এর মানটা বের করে ফেলি। এর মানটা আমাদের 2, আর এর মান 2, তার এন মাইনাস 1, 1024। এই 2 ওই পারে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে গেল 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে 1024কে আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে পাবো 512। তাহলে আমরা একটু সাইডে আসি, বা 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান সমান 512। এখন এই 2 এর পাওয়ার এন মাইনাস 1 আছে, তাহলে এখানে 2 এর পাওয়ার 512। 2 ইন্টু 2 কয়বার? একটু আগে আমরা বলেছিলাম 2 এর পাওয়ার 9 হলো 512। তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে পাওয়ার সমান করে দিই আমরা, এন মাইনাস 1 সমান 9। অতএব এন সমান 9 প্লাস 1 কত হলো? 10। তাহলে এই ধারাটা যদি আমরা লিখতে থাকি, দশম পদ পেয়ে যাব 1024। তাহলে আমরা গুণোত্তর ধারার এনতম পদ এবং এন পদের সমষ্টি, এই ধারাগুলোর সমষ্টি সম্পর্কে বিভিন্ন অঙ্ক করতেছি। এখন আমাদের বলা হচ্ছে, স্টিমে দেওয়া আছে এই ধারাটার এন সংখ্যক পদের সমষ্টি 254। এন এর মান কত? অর্থাৎ কয়টা যোগ করলে 254 পাবো? এটা আমাদের একটা অজানা রাশি। আমরা সমাধান গয়ে যাই। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। তোমরা প্রত্যেক দিন বই খাতা নিয়ে বসে যাবা। আমরা এবার গয়ে যাব। গ, ধারার প্রথম পদ আগের মতনই
ধারার প্রথম পদ যে প্রথমে থাকবে সেই প্রথম পদ, 2 আছে আমাদের প্রথম পদ। সাধারণ অন্তর, সাধারণ অনুপাত, আমরা গুণোত্তর ধারা যখনই করব তখন লিখব সাধারণ অনুপাত, আর যখন সমান্তর ধারা করব তখন লিখব সাধারণ অন্তর। সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অর্থাৎ 2, এবং n সংখ্যক পদের সমষ্টি আমাদের দেওয়া আছে হলো 254। তাহলে প্রশ্ন মতে a ইন্টু আমাদের আরটা কি 1-এর চেয়ে বড়, তাহলে সূত্র কি হবে? সমষ্টির সূত্র r⁴ -1 ডিভাইড বাই r-1। এই সমষ্টির সমান সমান আমাদের 254। আমরা মানগুলো বসাই দিই। এ কত 2, আর এর মানও 2, 2n -1, এখানে আছে হলো 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1, এটা আমাদের নিচে বিয়োগ করলে 1 হয়, 1 দিয়ে ভাগ করলে লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে আমরা একটু ডান সাইডে চলে আসি। এখানে 2 বিয়োগ 1 আর লিখলাম না, তাহলে আমরা পেলাম কত 2। এই 2কে আমরা ডান দিকে নিয়ে যাই, এখানে গুণ, এই পাশে ভাগ হবে। 2n -1, এখানে 254 ডিভাইড বাই 2, বা 2n -1 127, 1টাকে ওই পাশে নিয়ে যাই, 127 প্লাস 1, তাহলে 127 1 যোগ করলে কত হবে? 128। এখন এটাও আছে 2n, এখন 2 কত দিলে 128 হবে? আমরা 2 × 2 × 2 × এভাবে গুণ করতে থাকি, তাহলে আমরা দেখব 2⁷, 2⁷। অতএব n = 7, অর্থাৎ n এর মান পেয়ে গেলাম। আমাদের গয়ের উত্তর হয়ে গেল। আমাদের ছিল n সংখ্যক পদের সমষ্টি 254, n এর মান কত? n এর মান হচ্ছে 7, n এর মান হচ্ছে 7। তাহলে আমরা একটা এবার হোমওয়ার্ক দিতে পারি। তোমরা হোমওয়ার্ক দিলেই তোমরা এগুলো অনুসরণ করবে, একের পর এক অনুসরণ করে তারপরে বইয়ে দেখবে, উদাহরণে দেখবে, প্রয়োজনে আমাদের সিটগুলো নিয়ে যাবে, সিটে দেখবে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, বানানো কিছু অঙ্ক আছে, নতুন তৈরি করা কিছু অঙ্ক আছে, এগুলো চেষ্টা করবে। না পারলে আমাদের সাথে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। তারপরে আমরা তোমাদের অভিভাবকদেরকে এক এক করে ডাকবো। আগামীতে খুব শীঘ্রই এটা 1 তারিখ থেকে হতে যাচ্ছে। এক এক দিন এক একটা শ্রেণীর শাখাকে ডাকবো। তোমরা অভিভাবকদেরকে পাঠাবে, অনলাইনের মাধ্যমে প্রশ্ন দেওয়া হবে, অথবা প্রশ্ন তোমাদের অভিভাবকরা নিয়ে যেতে পারে, যে বাসা থেকে উত্তরগুলো লিখে দিতে হবে। তোমরা যে বই খাতা নিয়ে বসছো বা বসার চেষ্টা করতেছো, এটাই আমরা দেখব। আমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রয়োজনে বসে সলভ করে তারপরে স্কুলে পাঠাবা। তো নেক্সট আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। হোমওয়ার্ক অবশ্যই সৃজনশীলের উপর একটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ, পঞ্চম পদ 2√3/9, 2√3/9 এবং দশম পদ 8√2/81, 8√2/81। এটা আমাদের স্টিম দেওয়া আছে।
আমরা প্রশ্ন দিই ক, একটু আগে সূত্র দিয়েছিলাম প্রয়োজনীয় কিছু, ওখান থেকেই 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 দিয়ে এখানে 25 তার স্কোয়ার সমান সমান কত, ওই সূত্রে ফেলে দেবা, তোমাদের সূত্র দেওয়া আছে, সূত্র ফেলে দেবা। খ, গুরুত্বধারার সাধারণ অনুপাত বের করো। গুরুত্বধারার সাধারণ অনুপাত আর, এই গুরুত্বধারাটার আর এর মান তোমাদেরকে বের করতে হবে। গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। এরপরে গ, স্যার এরপর গ, উক্ত ধারার অষ্টম পদ কত? উক্ত ধারার অষ্টম পদ কত? আমরা একটা সৃজনশীল প্রশ্ন করে দিলাম, আর একটা সৃজনশীল তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এইটা তোমার সূত্রে ফেলে দিলে পাবা। তারপরে এখানে গুরুত্ব ধারার দুইটা সমীকরণ তৈরি করবা, পঞ্চম পদের একটা সমীকরণ, দশম পদের একটা সমীকরণ, a ইন্টু r টু দি পাওয়ার n-1, এই দশম পদের একটি সমীকরণ, দুটি সমীকরণ তৈরি করবা। সমীকরণকে অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে ভাগ করলে আমাদের আর এর মানটা পেয়ে যাব। তাহলে আর এর মান পেয়ে যাবো, তারপরে এর মান বের করবা, তারপরে অষ্টম পদের সূত্র লিখে তারপর তোমরা এর উত্তর দিবা। চেষ্টা করবা এর আগে যে অঙ্কগুলো করলাম তার সামঞ্জস্য, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করেছি আমি, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবা। আর বই খাতা নিয়ে একটু বাসায় বসবা, তাহলে আমার মনে হয় কামিয়াবি লাভ করবা। তোমাদের অনুশীলনী আমাদের জন্য যথেষ্ট, তোমাদের জন্য ভালো হবে। যত অনুশীলন করবা তত তোমরা অঙ্কে ভালো করবা। তো ঠিক আছে, আজকের মতন আমরা শেষ করছি ক্লাস। ভালো থাকো সবাই, চেষ্টা করো সুন্দরভাবে লেখাপড়া করো। ধন্যবাদ।